সরকারি ঘোষণার কোনো রকম প্রভাব নেই চামড়া বেচাকেনায়। ন্যূনতম দাম না পাওয়ায় দেশের অনেক এলাকার মতো রাজধানীতেও রাস্তায় কাঁচা চামড়া ফেলে যাচ্ছেন ব্যবসায়ীরা। আড়তদারদের অভিযোগ, বিগত সরকারের সিন্ডিকেট চক্রের কালো থাবা থেকে বের হতে পারেনি চামড়া খাত। মাদ্রাসা এতিমখানায় লবণ সরবরাহ করাও ভুল সিদ্ধান্ত বলে জানান ব্যবসায়ীরা। মনিউল ইসলামের প্রতিবেদন। লক্ষ্যমাত্রার চেয়ে উৎপাদন 25 গুণ বেশি। আবার মাদ্রাসা এতিমখানায় বিনামূল্যে লবণ সরবরাহ করেছে সরকার। তারপরও শুধু লবণ সংকটের কারণে নষ্ট হচ্ছে চামড়া। ঈদ মৌসুমে কেনা দামেও চামড়া বিক্রি করতে পারছেন না মৌসুমী ব্যবসায়ীরা। রাজধানীর পোস্তায় ট্যানারগলিতে রাস্তায় পড়ে আছে পশুর চামড়া, যা থেকে বের হচ্ছে প্রকট দুর্গন্ধ। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। পোস্তা সহ সাভার চামড়া শিল্প নগরীতে চলছে চামড়া সংগ্রহ ও সংরক্ষণের প্রস্তুতি, কিন্তু জনবল সংকটে সংরক্ষণে বেশ বেগ পেতে হচ্ছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে মধ্যস্বত্বভোগীরাও হতাশ। চামড়ার দাম 300-400, হাইস 500 টাকা দাম। সরকারের নির্দিষ্ট দামটা আমরা আসলে কখনোই পাই না। সরকারি যে একটা রেট ছিল 1350 টাকা সর্বনিম্ন, সেই হিসেবে তো আমাদের এখানে 800 টাকা দাম রয়েছে। লবণের উৎপাদন 25 লাখ মেট্রিক টনেরও বেশি, আর কোরবানির পশুর চামড়া সংরক্ষণে লবণ দরকার 1 লাখ মেট্রিক টন। অন্যদিকে এতিমখানা মাদ্রাসায় 30,000 মেট্রিক টন লবণ বিনামূল্যে বরাদ্দ দিয়েছে সরকার, কিন্তু মাদ্রাসা থেকে লবণবিহীন চামড়াই কিনেছে ব্যবসায়ীরা। 800 টাকার সাথে আরও আপনি 400 টাকা যদি যোগ করেন, লবণ আছে, লেবার আছে, ঘর ভাড়া আছে। কালকে সকালকার যাব, আজকে সকালে নিয়ে আইছে ওরা। আওয়ামী লীগ সরকারের পতন হলেও তাদের রেখে যাওয়া সিন্ডিকেটের কারণে চামড়া বাজারে নৈরাজ্য কাটছে না বলে মনে করেন আড়তদাররা। তারা বলছেন, সংরক্ষণের যথাযথ পদ্ধতি অনুসরণ না করায় সরকারি দাম পাচ্ছেন না মৌসুমী ব্যবসায়ীরা। স্বৈরাচারের সময় যেরকম সিন্ডিকেটের একটা গেছে, বর্তমানে ওই সিন্ডিকেটটা এখনো আগের মতনই রয়ে গেল, কোনো পরিবর্তন হয়নি। লিব বেশি করে লিয়া বুঝেন ব্যাংক দোল করে ফেলাইব, মাদ্রাসায় লবণ সরবরাহের সিদ্ধান্ত ভুল ছিল বলে জানান তারা। আপনার যে কাজ, আমার যে কাজ, আপনারটা আমি পারবো না, আমারটা আপনি পারবেন না। আমরা যেমনি দেখেন লবণ দিব, সেভাবে তো ওরা পারবে না, আর চামড়াটা নষ্ট করে ফেলবে। বৃষ্টি আর গরমের কারণে চামড়ার অনেক ক্ষতি হওয়ার কথাও জানান সংশ্লিষ্টরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।